বাংলায় কথা, বাংলায় ফের বাংলাদেশি সন্দেহ। বাংলাদেশি সন্দেহে আটক বাংলার 40 পরিযায়ী শ্রমিক। ওড়িশায় কাজে গিয়ে আটক মুর্শিদাবাদের 40 জন। ওড়িশার পারাদ্বীপ থানা এলাকায় আটকে 40 শ্রমিক। এরকমই একজন শ্রমিকের বক্তব্য শুনিয়ে আসুন। আমি হাসিপুর গ্রামের রাব্বুল ইসলাম বলছি। উড়িষ্যায় কাজে এসে আমাদেরকে পুলিশে আটকে দিয়েছে। এখন বর্তমানে আমাদেরকে পারাদ্বীপ থানার একটা লক আপে রেখেছে। আমি আপনাদের সংস্থার কাছে আমরা মোট 39 জন আছি। সবার তরফ থেকে আপনাদের কাছে আমরা হেল্প চাইছি। তারা কাজ করতে গিয়েছেন, যেই শ্রমিকদের আটকে রাখা হয়েছে তারা কাজ করতে গিয়েছিলেন, কিন্তু তারা বাংলায় কথা বলে ফেলেছেন। হ্যাঁ, এটাই তাদের অপরাধ, সেই কারণেই আটকে রাখা হয়েছে তাদের। কথা বলবো, প্রণব রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, কেউ 5 বছর, কেউ 10 বছর বা কেউ আরো বেশি এই উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু রাজমিস্ত্রির কাজে যায়। সেই রকমই কিন্তু এরাও গিয়েছিল, কিন্তু বাংলায় কথা বলার জন্য তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে, কেউ সুতি, শামশেরগঞ্জ, সাগরদিঘি এবং হরিহরপাড়ায় এই এলাকার মোট 40 জন শ্রমিককে কিন্তু আটকে রাখা হয়েছে আজ বেশ কয়েকদিন ধরে। এবং শুধু তাই নয়, তাদেরকে কোর্টেও প্রোটেকশন করা হচ্ছে না, তাদেরকে থানার মধ্যেই এই অন্য একটি ঘরে ক্যাম্পের মতন করে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। তাদের কাছে সমস্ত রকম বৈধ ডকুমেন্টস ছিল, দেখানোর পরেও কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, এই অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যে পরিবারের লোকরা বিভিন্ন যে সমস্ত থানা এলাকায় সেই সমস্ত গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের লোকদের সঙ্গে সঙ্গে যেসব নেতৃত্বরা রয়েছেন, এমএলএ থেকে আরম্ভ করে নেতৃত্বরা রয়েছে, তাদের কাছে কিন্তু তারা বৈধ কাগজপত্র দিয়েছেন এবং তারাও যোগাযোগ করছেন। কিন্তু বারে বারে তারা বাংলা কথায় বলার জন্য এইভাবে কিন্তু বারে বারে তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করছে বলে কিন্তু অভিযোগ। এবং তাদেরকে নিয়ে আসা হবে বলে কিন্তু আশাবাদী পরিবারের লোকরাও করছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যোগাযোগ করা হচ্ছে এবং তারা খুব তাড়াতাড়ি আসবে বলেই কিন্তু তারা আশাবাদী পরিবারের লোক বলে জানিয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বললে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিনের পর দিন থানায় আটক করছে। এই ধরনের অবিচার, অমানবিকতা এবং সংবিধান বিরোধী কাজগুলো এই বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলো করে আসছে। মুর্শিদাবাদের প্রায় 40 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যার পারাদ্বীপ থানায় আটক করেছে এবং তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে একটা জায়গায় রেখেছে এবং নাগরিকত্ব প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট তাদের কাছে চেয়েছে এবং তারা সমস্ত নথি দেখানোর পরেও কিন্তু উড়িষ্যা পুলিশ তাদেরকে ভারতীয় হিসাবে স্বীকার করেনি। আটকে থাকা শ্রমিক বাংলায় ফিরলেন এবার প্রশাসনের উদ্যোগে। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় 10 দিন আটকে বাংলার 4 জনকে আটক কটকের নিশ্চিন্তকুলি থানার। 10 দিন পর মুক্ত পূর্ব মেদিনীপুরের এই 4 জন। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, শোনা যাচ্ছে? গত 10 দিন ধরে আটকে থাকার পর ওড়িশা থেকে ফিরলেন 4 শ্রমিক। শুধুমাত্র এই অপরাধে তাদের আটকে রাখা হয় যে তারা বাংলা ভাষায় কথা বলেছিলেন, তাই তাদের জোটে বাংলাদেশি তকমা, আর তারপর তাদেরকে আটকে রাখা হয়। অবশেষে প্রশাসনের উদ্যোগে বাংলায় ফিরলেন 4 ফেরিওয়ালা। বাংলাদেশি সন্দেহে ধৃত বাংলা শ্রমিকের মুক্তি। বাংলাদেশি সন্দেহে 26শে জুন ধৃত চন্দ্রকোনার বাসিন্দা। ওড়িশা থেকে ধৃত চন্দ্রকোনার শেখ হানিফ আলী ধৃতকে ফেরাতে উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের। জেলা প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন হানিফ। সুকান্ত চক্রবর্তী আরো বিস্তারিত জানাতে পারবেন। সুকান্ত, দেখো রুমেলা, শেখ হানিফ আলী তিনি উড়িষ্যায় গিয়েছিলেন কাঠের কাজ করতে এবং সেখানেই কিন্তু উড়িষ্যা পুলিশ তাকে আটক করে বাংলাদেশি সন্দেহে এবং তারপর পরিবারের তরফ থেকে তার আইডেন্টি কার্ড সহ বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়, কিন্তু তাকে ছাড়ছিলেন না উড়িষ্যা পুলিশ। এরপরে কিন্তু জেলা প্রশাসনের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সহিত ওই জেলার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হয় এবং যেটা পুলিশ সুপার ধীতিমান সরকার জানিয়েছেন যে ওই হানিফ আলীকে কিন্তু পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এক কথাই রুমেলা, দেখো, পরিবারের মানুষ উৎকণ্ঠায় ছিলেন, তারা কিন্তু স্বস্তি পেয়েছেন। তাদের ছেলে কিন্তু মুক্তি পেয়েছে এবং শীঘ্রই সে বাড়ি ফিরে আসবে। রুমেলা, বেশ। শেখ হানিফ আলী, তার বাড়ি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে।
তো তিনি মুক্তি পেয়েছেন। আজকে ভোরে আমার সঙ্গে তার ভাইয়ের কথা হয়েছে, মুক্তি পেয়েছেন। উড়িষ্যাতেই যে কারখানায় কাজ করতো সেখানে থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়ি ফিরে আসছেন। হয়তো আগামীকাল তিনি বাড়ি ফিরে আসবেন, এটাও আমাদের খুব ভালো লেগেছে। এবং প্রশাসন সহযোগিতা করেছেন, জেলা শাসক মহাশয় এবং আরক্ষাধ্যক্ষ মহাশয় তারা উদ্যোগ নিয়েছেন, চিঠি করেছেন জেলা শাসক মহাশয় এবং আরক্ষাধ্যক্ষ মহাশয়। এটা এইভাবেই প্রশাসন যদি সকলের পাশে দাঁড়ায় তাহলে আমাদের সমস্যাগ্রস্ত মানুষের একটু সুবিধা হয়। বাংলায় কথা, বাংলায় ফের বাংলাদেশি সন্দেহ। বাংলাদেশি সন্দেহে আটক বাংলার 40 পরিযায়ী শ্রমিক। ওড়িশায় কাজে গিয়ে আটক মুর্শিদাবাদের 40 জন। ওড়িশার পারাদ্বীপ থানা এলাকায় আটকে 40 শ্রমিক। এরকমই একজন শ্রমিকের বক্তব্য শুনি আসুন। আমি হাসিপুর গ্রামের রাহুল ইসলাম বলছি। উড়িষ্যায় কাজে এসে আমাদেরকে পুলিশে আটকে দিয়েছে। এখন বর্তমানে আমাদেরকে পারাদ্বীপ থানার একটা লক আপে রেখেছে। আমি আপনাদের সংস্থার কাছে আমরা মোট 39 জন আছি, সবার তরফ থেকে আপনাদের কাছে আমরা হেল্প চাইছি। তারা কাজ করতে গিয়েছেন, যেই শ্রমিকদের আটকে রাখা হয়েছে তারা কাজ করতে গিয়েছিলেন, কিন্তু তারা বাংলায় কথা বলে ফেলেছেন। হ্যাঁ, এটাই তাদের অপরাধ, সেই কারণেই আটকে রাখা হয়েছে তাদের। কথা বলবো, প্রণব রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, কেউ 5 বছর, কেউ 10 বছর বা কেউ তারও বেশি এই উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু রাজমিস্ত্রির কাজে যায়। সেই রকমই কিন্তু এরাও গিয়েছিল, কিন্তু বাংলায় কথা বলার জন্য তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে, কেউ সুতি, শামসেরগঞ্জ, সাগরদিঘি এবং হরিহরপাড়ায় এই এলাকার মোট 40 জন শ্রমিককে কিন্তু আটকে রাখা হয়েছে আজ বেশ কয়েকদিন ধরে। এবং শুধু তাই নয়, তাদেরকে কোর্টেও প্রোটেকশন করা হচ্ছে না, তাদেরকে থানার মধ্যেই এই অন্য একটি ঘরে ক্যাম্পের মতন করে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। তাদের কাছে সমস্ত রকম বৈধ ডকুমেন্টস ছিল, দেখানোর পরেও কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, এই অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যে পরিবারের লোকরা বিভিন্ন যে সমস্ত থানা এলাকায় সেই সমস্ত গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের লোকদের সঙ্গে সঙ্গে যেসব নেতৃত্বরা রয়েছেন, এমএলএ থেকে আরম্ভ করে নেতৃত্বরা রয়েছে, তাদের কাছে কিন্তু তারা বৈধ কাগজপত্র দিয়েছেন এবং তারাও যোগাযোগ করছেন। কিন্তু বারে বারে তারা বাংলা কথায় বলার জন্য এইভাবে কিন্তু বারে বারে তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করছে বলে কিন্তু অভিযোগ। এবং তাদেরকে নিয়ে আসা হবে বলে কিন্তু আশাবাদী পরিবারের লোকরাও করছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যোগাযোগ করা হচ্ছে এবং তারা খুব তাড়াতাড়ি আসবে বলেই কিন্তু তারা আশাবাদী পরিবারের লোক বলে জানিয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কথা বললে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিনের পর দিন থানায় আটক করছে। এই ধরনের অবিচার, অমানবিকতা এবং সংবিধান বিরোধী কাজগুলো এই বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলো করে আসছে। মুর্শিদাবাদের প্রায় 40 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যার পারাদ্বীপ থানায় আটক করেছে এবং তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে একটা জায়গায় রেখেছে এবং নাগরিকত্ব প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট তাদের কাছে চেয়েছে এবং তারা সমস্ত নথি দেখানোর পরেও কিন্তু উড়িষ্যা পুলিশ তাদেরকে ভারতীয় হিসাবে স্বীকার করেনি। আটকে থাকা শ্রমিক বাংলায় ফিরলেন এবার প্রশাসনের উদ্যোগে। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় 10 দিন আটকে বাংলার 4 জনকে আটক কটকের নিশ্চিন্তকুলি থানার। 10 দিন পর মুক্ত পূর্ব মেদিনীপুরের এই 4 জন। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, শোনা যাচ্ছে? গত 10 দিন ধরে আটকে থাকার পর ওড়িশা থেকে ফিরলেন 4 শ্রমিক। শুধুমাত্র এই অপরাধে তাদের আটকে রাখা হয় যে তারা বাংলা ভাষায় কথা বলেছিলেন, তাই তাদের জোটে বাংলাদেশি তকমা, আর তারপর তাদেরকে আটকে রাখা হয়। অবশেষে প্রশাসনের উদ্যোগে বাংলায় ফিরলেন 4 ফেরিওয়ালা। বাংলাদেশি সন্দেহে ধৃত বাংলা শ্রমিকের মুক্তি। বাংলাদেশি সন্দেহে 26শে জুন ধৃত চন্দ্রকোনার বাসিন্দা। ওড়িশা থেকে ধৃত চন্দ্রকোনার শেখ হানিফ আলী ধৃতকে ফেরাতে উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের। জেলা প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন হানিফ। সুকান্ত চক্রবর্তী আরো বিস্তারিত জানাতে পারবেন। সুকান্ত।
দেখো রুমেলা, শেখ হানিফ আলী তিনি উড়িষ্যায় গিয়েছিলেন কাঠের কাজ করতে এবং সেখানেই কিন্তু উড়িষ্যা পুলিশ তাকে আটক করে বাংলাদেশি সন্দেহে, এবং তারপর পরিবারের তরফ থেকে তার আইডেন্টি কার্ড সহ বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়, কিন্তু তাকে ছাড়ছিলেন না উড়িষ্যা পুলিশ। এরপরে কিন্তু জেলা প্রশাসনের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সহিত ওই জেলার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হয়, এবং যেটা পুলিশ সুপার ধীতিমান সরকার জানিয়েছেন যে ওই হানিফ আলীকে কিন্তু পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এক কথাই রুমেলা, দেখো পরিবারের মানুষ উৎকণ্ঠায় ছিলেন, তারা কিন্তু স্বস্তি পেয়েছেন, তাদের ছেলে কিন্তু মুক্তি পেয়েছে এবং শীঘ্রই সে বাড়ি ফিরে আসবে। রুমেলা, বেশ। শেখ হানিফ আলী, তার বাড়ি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে। তো তিনি মুক্তি পেয়েছেন। আজকে ভোরে আমার সঙ্গে তার ভাইয়ের কথা হয়েছে, মুক্তি পেয়েছেন। উড়িষ্যাতেই যে কারখানায় কাজ করতো সেখানে থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তিনি বাড়ি ফিরে আসছেন। হয়তো আগামীকাল তিনি বাড়ি ফিরে আসবেন, এটাও আমাদের খুব ভালো লেগেছে। এবং প্রশাসন সহযোগিতা করেছেন, জেলা শাসক মহাশয় এবং আরক্ষাধ্যক্ষ মহাশয়, তারা উদ্যোগ নিয়েছেন, চিঠি করেছেন জেলা শাসক মহাশয় এবং আরক্ষাধ্যক্ষ মহাশয়। এইভাবেই প্রশাসন যদি সকলের পাশে দাঁড়ায় তাহলে আমাদের সমস্যাগ্রস্ত মানুষের একটু সুবিধা হয়।